নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এসেছি কামালপুর বড় দুর্গা যেখানে পুজো হচ্ছে সেখানে চলে এসেছি। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। কিভাবে আসবে আর কবে উদ্বোধন সব কিছু থাকবে আজকের ভিডিওটি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো তাহলে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। আমি রানাঘাট স্টেশন থেকে আমি কিভাবে বড় দুর্গার প্যান্ডেলে গেছি চলো তোমরা একটু দেখে নাও। তোমরা যারা নতুন একদমই আগে যাওনি তাহলে তোমাদের কিন্তু অনেক সহজ হবে যেতে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এখন আছি। তো 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে আমি চলে এসেছি এখন কৃষ্ণনগরের দিকে যেতে। দেখতে পাচ্ছ এই ট্রেনটা করে আমি এখন আসলাম। তো এবার আমি এখান থেকে কিভাবে যাচ্ছি চলো তোমরা একটু দেখো বন্ধুরা, তাহলে তোমাদের কিন্তু অনেক সহজ হবে। সামনে কিন্তু রয়েছে দেখো রেল লাইন, এই রেল লাইনের উপর দিয়ে কিন্তু দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। আমিও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এই লাইনের ওপর দিয়ে। একটু লাইনের ওপর দিয়ে হাঁটার পরে দেখো বন্ধুরা এখানে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে, ইঞ্জিনের সামনে দিয়ে আমি যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখো বন্ধুরা এখানে একটা ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের সামনে দিয়ে আমি যাচ্ছি। দেখো একদমই সহজ যাওয়া। এই যে দেখো এখানে একটা রাস্তা রয়েছে গলির মতো, এই গলি দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি। একটু হাঁটার পরেই তোমরা দেখতে পারবে এখানে টোটো স্ট্যান্ড। দেখো আমি কিন্তু একদম সোজা চলে আসলাম হেঁটে। একটু হাঁটার পরই এখানে রয়েছে অটো স্ট্যান্ড, অটো আছে। তো আমি অটোতে করে যাব। এখানে দেখো অনেক অটো আছে। তোমরা বলবে যে কামালপুর বড় দুর্গার এখানে যাব, তাহলে কিন্তু তোমরা যেতে পারবে। দেখো আমি কিন্তু অটোতে উঠে পড়েছি, আর অটো ভাড়া পড়বে যেতে 30 টাকা। কি অপূর্ব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ কিন্তু পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে গাছপালা, মাঝখানে কিন্তু রাস্তা। কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম কামালপুর, যেখানে পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে সেখানে চলে এসেছি। দেখো এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে, মোটরসাইকেল 4 চাকা রয়েছে, টোটো রয়েছে এবং সামনে রয়েছে অটো। তোমরা যদি এখান থেকে অটো করে তোমরা যেতে পারবে, যদি মনে করো তোমরা রানাঘাট স্টেশন যাবে তাহলে যেতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু যেখানে বড় দুর্গা পুজো হচ্ছে সেখানে কিন্তু আমি চলে এসেছি। আমি এর আগের বছরও এসেছিলাম, তখন কিন্তু এসে ভিডিও করেছিলাম। পুজো হয়নি বলে আমারও মন খারাপ। তো আবার চলে আসলাম আজকে। দেখো আমি কিন্তু এখন পুরো নেমে পড়লাম মাঠের মধ্যে, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এখানে পুজো হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কতটা বাকি রয়েছে আর কতটা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, আর ভালো লাগলে কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানেও কিন্তু বিশাল বড় মাঠ রয়েছে। মাঠের মধ্যে দেখো অনেক দোকান বসেছে, খাবারের দোকান বসেছে, রয়েছে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এখানে, আর বড়দের রয়েছে নাগরদোলা, সব কিছু তোমাদেরকে দেখাবো। এবার আমি চলে এসেছি বড় দুর্গার সামনে। দেখো বড় দুর্গার বাঁ পাশে রয়েছে কার্তিক আর সরস্বতী, এবং তারপরে রয়েছে অসুর, তার মাঝখানে রয়েছে বড় দুর্গা, এবং তার পাশে রয়েছে লক্ষ্মী আর গণেশ। কি অপূর্ব সুন্দর লাগছে। পুরোপুরি যখন রেডি হয়ে যাবে আর যখন লাইটিং পড়বে তখন কিন্তু দারুণ লাগবে। তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কালকেই কিন্তু হবে উদ্বোধন, আর এখানে প্রচুর মানুষ হয়েছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা লক্ষ্মী আর গণেশ কিন্তু ওপরে উঠে পড়েছে, আর কি অপূর্ব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পারছো, দারুণ লাগছে। কিন্তু আজকে রাতের মধ্যে কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, আর কালকেই কিন্তু উদ্বোধন হবে কামালপুরের বড় দুর্গা। কালকে উদ্বোধন হবে, আর এখন কিন্তু পুরো কাজ চলছে। আর আজকে কিন্তু যেইটুকু বাকি আছে বড় দুর্গার ওপরে ওঠার, সেইটুকু কিন্তু আজকে ওপরে উঠে পড়বে। দেখো বন্ধুরা অর্ধেক উঠে পড়েছে ওপরে, আর অর্ধেক বাকি আছে ওপরে ওঠার। এখানেই হবে
বড় দুর্গা। আর পাশে দেখো অসুর কিন্তু উঠে পড়েছে, আর এবং তার পাশে কিন্তু কার্তিক আর সরস্বতী কিন্তু একদমই উঠে পড়েছে। কি অপূর্ব লাগছে বন্ধুরা, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। গত বছর পুজো হওয়ার কথা ছিল কিন্তু পুজো হয়নি, খুবই খারাপ লেগেছিল, কিন্তু এবার পুজোটা হচ্ছে। এখানকার যারা আছেন তারা খুবই খুশি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি পুজোটা হওয়ার জন্য। তো সত্যি আমারও ভীষণ ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো পুরোপুরি কিন্তু কাজ হচ্ছে, হাতগুলো দেখো বড় দুর্গার কত বড়, অনেক বড় হাত কিন্তু দেখতে পাচ্ছ। আজকে রাতের মধ্যে কিন্তু বড় দুর্গা একদম পুরো দাঁড়িয়ে পড়বে। দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা। রাত্রেবেলা এই কামালপুর মাঠে দুর্গাপূজা উপলক্ষে এখানে বিশাল বড় মেলা বসেছে। দেখো বন্ধুরা, চলে এসছে নাগরদোলা, চলে এসছে বাচ্চাদেরও অনেক খেলনা চলে এসছে এখানে, সব কিছু কিন্তু রেডি করা হচ্ছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বন্ধুরা। এই পুজোর এখানে বড়দের সঙ্গে সঙ্গে কিন্তু ছোটরা আসলেও কিন্তু অনেক আনন্দ পাবে। দেখো বন্ধুরা কি সুন্দর রয়েছে এখানে গাড়ি বাচ্চাদের জন্য। দেখো অনেক বাচ্চারা রয়েছে, আবার এখানে কিন্তু রয়েছে আরও অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য, আর রয়েছে বড়দের জন্য ব্রেক ড্যান্স রয়েছে, নাগরদোলা, সব কিছু রয়েছে এখানে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে রয়েছে বড়দের জন্য নাগরদোলা, বড়রা আসলে কিন্তু নাগরদোলায় উঠতে পারবে, এবং নাগরদোলার পাশেই রয়েছে ব্রেক ড্যান্স। দেখো দেখো সব কিছু এখন রেডি করা হচ্ছে, খুব সুন্দর। দেখো রয়েছে এখানে টয় ট্রেন বাচ্চাদের জন্য, আরও অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য এখানে।
দেখো বন্ধুরা, বড় দুর্গার সামনে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখানে বিশাল বড় মাঠের মধ্যে এই পুজো হচ্ছে। দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার জন্য সবাই। আর দেখো পাশেই কিন্তু রয়েছে নাগরদোলা। প্রচুর মানুষের ভিড় এখনই, আর যখন পুরোপুরি রেডি হয়ে যাবে আর তখন বুঝতেই পারছো কত মানুষের ভিড় হবে এখানে। সত্যি এখানকার মানুষেরা খুব খুশি, আমিও ভীষণ খুশি। এর আগের বছর পুজো হয়নি, ভীষণ খারাপ লেগেছিলো। এবার পুজো হচ্ছে দেখে আমার ভীষণ ভালো লাগলো। চলো তোমাদেরকে একটু সামনের দিকে গিয়ে ঘুরিয়ে দেখায়। দেখো কত মানুষ হয়েছে এখনই, আর যখন পুজো হবে তখন বুঝতে পারছো কেমন মানুষ হবে এখানে। বিশাল মেলা হবে এখানে। তো চলো তোমরা দেখতে থাকো। এখনও উদ্বোধন হয়নি বড় দুর্গা, কালকে উদ্বোধন হবে। আর তার আগে দেখো বন্ধুরা, এখানে কিন্তু বিশাল বড় মেলা বসেছে। দেখো আইসক্রিমের দোকানের থেকে ফুচকার দোকান, ঘুগনির দোকান, পাঁপড় ভাজা, ফুচকা, সব রকম দোকান এখানে বসেছে। চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে তোমরা যত দোকান দেখেছো, কালকে কিন্তু আরও বেশি দোকান এখানে বসবে। আর এখানে দেখো কি সুন্দর পাঁপড় ভাজছে, আর পাঁপড়গুলো দেখেই তো লোভ হচ্ছিল আমার খেতে। তো এখান থেকে আমি পাঁপড় খেয়ে নিয়েছিলাম। পাশে দেখো ঘুগনির দোকান। দেখো এখানে কিন্তু অনেক দোকান বসেছে, কালকেও কিন্তু এখানে অনেক দোকান বসবে। এবার আমি চলে এসেছি একদমই রাস্তার উপরে।
আর তোমরা যদি মনে করো এখান থেকে তোমরা স্টেশনে যাবে, এখানে কিন্তু রয়েছে টোটো পাবে এখান থেকে এবং পাবে অটো। এই রাস্তা থেকে তোমরা অটো করে যেতে পারবে রানাঘাট স্টেশনে। তো বন্ধুরা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। দেখো কত ভিড় হয়েছে, আরও পরে কিন্তু আরেকটু পরে কিন্তু আরও এখানে ভিড় হবে। দেখো কি সুন্দর একটা পেঁপে গাছ রয়েছে, কি অপূর্ব লাগছে, সত্যি দারুণ লাগছে। কিন্তু পুরো মেলা বসে গেছে, এখনও উদ্বোধন হয়নি, কালকে উদ্বোধন হবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কিভাবে আসতে হবে, আর উদ্বোধন হবে কালকে। তো তোমরা যারা মনে করছো এখানে আসবে, চলে এসো, কালকে উদ্বোধন হবে। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।